রাত্রে রুটির সঙ্গে কি সবজি হবে এই নিয়ে কিন্তু রেগুলার আমার বাড়িতে একটা বড়সড় রিসার্চ চলে। হয়তো অনেকের বাড়িতেই এই রকম হয়ে থাকে। আজকে আমি সেই রকমই একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, যেটা ডিনারে রুটি বা পরোটার সঙ্গে অথবা সকালের জলখাবারেও একটা ভীষণই ভালো রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। শীতকাল পড়ে গেছে, এখন কিন্তু প্রচুর সবজি বাজারে অ্যাভেলেবেল। আজকে সেই শীতকালীন কিছু সবজি দিয়েই তৈরি করব আজকের আমার এই সবজিটি বা তরকারিটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকের এই সবজিটি বানানোর জন্যে আমি নিয়েছি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি ফুলকপি, পেঁয়াজ কলি নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ একদম সরু করে কুচিয়ে নিয়েছি, 7-8 কোয়া রসুন একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, আর কিছুটা নিয়েছি মটরশুঁটি। আপনারা কিন্তু চাইলে শীতের যে কোনো রকম সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন। এবার রান্নাটা শুরু করব বলে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনি চাইলে কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে পারেন। কড়াইটা তেলটা ভালো করে গরম করে নিয়ে তাতে আমি ফোড়নে দিয়ে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা। জিরে শুকনো লঙ্কাটা 10-15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কেটে টুকরো করে নেওয়া আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে আলুগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে বেশ সুন্দর গোল্ডেন করে ভেজে নিচ্ছি, যাতে ভাজতে ভাজতেই আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর আলুটা ভাজার সময় আমি এখানে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ হলুদ আর খুব সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে আলুটাকে আমি গোল্ডেন করে ভেজে নিচ্ছি। আলুটা সুন্দরভাবে গোল্ডেন হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে টুকরো করে রাখা ফুলকপিগুলো দিয়েও আমি কিন্তু বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেব। এখানে কিন্তু প্রথমেই আমি ফুলকপি দিয়ে কোনো রকম নুনের ব্যবহার করব না, কারণ যেহেতু এটা একটা শুকনো সবজি, সেই জন্যে যদি আমি এর মধ্যে নুন দিয়ে দিই তাহলে কিন্তু ফুলকপি থেকে অনেকটা জল ছেড়ে যাবে আর একটু মাখো মাখো ব্যাপার হয়ে যাবে। আমি কিন্তু আজকে তরকারিটা শুকনো রাখতে চাইছি, শুকনো করব আর কি, সেই জন্যে। তো ভালো করে ফুলকপিগুলোকে দিয়েও লো টু মিডিয়াম ফ্লেমে কপিগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন কুচিটা। পেঁয়াজ রসুন কুচিটা দিয়েও আমি 2-3 মিনিট সময় ভালো করে ভেজে নিচ্ছি, যাতে রসুনের গন্ধটাও চলে যায় আর পেঁয়াজটাও বেশ সুন্দর সফট হয়ে যায়। পেঁয়াজ আর রসুনটাও আমি মিনিট 2 খুব ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামেই রেখেছি। পেঁয়াজ রসুনটা খুব ভালো করে সফট হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা। আপনারা কিন্তু ঝালটা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করবেন। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ কলি যেহেতু খুব সহজেই নরম হয়ে যায়, সেই জন্য কিন্তু পেঁয়াজ কলিটা আমি এখানে শেষে ব্যবহার করেছি, যাতে পেঁয়াজ কলির কালারটাও খুব সুন্দর থাকে আর পেঁয়াজ কলিটা একেবারে যাতে নরমও না হয়ে যায়। পেঁয়াজ কলিটা দিয়েও আমি বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্যই ব্যবহার করেছি, যাতে সবজিটা বেশ সুন্দর কালারফুল লাগে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। আমি কিন্তু এখানে আর অন্য কোনো রকম মশলার ব্যবহার করব না। ধনে গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে সবজিগুলো মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যে কড়াইশুঁটিগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম, সেই কড়াইশুঁটিগুলো।
কড়াইশুঁটিগুলো দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এখানে দিয়ে দেব একটুখানি নুন, বা যতটা নুনের প্রয়োজন আর কি, স্বাদ অনুসারে নুন দিয়ে আমি সমস্ত সবজিটাকে এবার খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আমি আরও মিনিট 2 সময় একদম লো ফ্লেমে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। 2 মিনিট সময় আমি সমস্ত সবজিগুলোকে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এটাকে একটা ঢাকা চাপা দিয়ে মিনিট 5 জন্য লো ফ্লেমে সবজিগুলো রেখে দেব। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন সবজিটা কিন্তু আমার অলমোস্ট ডান। আমি আরও একবার খুব ভালো করে সমস্ত সবজিটাকে নাড়িয়ে নিয়ে এবার আমি একটু চেক করে দেখে নিচ্ছি সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি। দেখুন ফুলকপি আলু একদম পুরোপুরি কুক হয়ে গেছে। আমার কিন্তু আজকের সবজি একদম তৈরি। ভালো করে সমস্ত সবজি নাড়িয়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। একদম লাস্টে আমি ওপরে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। ধনে পাতা ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 10 মিনিট বাদে এই 5 মিশালি সবজি আমি গরম গরম রুটির সঙ্গে সার্ভ করে দিয়েছি। তাহলে আজকের আমার এই সবজির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা।